তোরা সব এইখানে, এখানে একটা লাশ পড়ে আছে। হেই তোমরা সবাই এখানে এসো। আরে পুরো মানুষটা তো মারা গিয়েছে মনে হয়। এই এর গায়ে তোরা কেউ হাত দিস না, নাহলে পুলিশে ধরে নিয়ে যাবে। আরে এই মানুষটা যে এখন বেঁচে আছে। তাই তো, মানুষটা যে নড়ছে। আরে এ তো পায়খানা করে ফেলিছে। এই বডি আমি আর লাড়তে পারবো না। আমিও টাচ করতে পারবো না রে। আমিও পারবো না। আজ যদি তোদের এটা মা হতো তাহলে এটা বলতে পারতিস। তোর তো মা নাই, তাহলে তুই দেখ। এই চ। দাদিমা, আপনাকে জঙ্গলে কে ফেলে দিয়ে গিয়েছে? আমি যদি এই কথা বলি তাহলে তো আমি মান সম্মানে পড়ে যাব। অবহেলা করে আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে। সে যাই হোক, আমাকে বলতে হবে, কারণ এদের কাছেই থাকতে হবে আমাকে এখন। দাদিমা, বলছো না কেন? বলো প্লিজ। হ্যাঁ মা, আপনি বলেন, আপনি আমাদেরকে সব খুলে বলেন। শুনবে বাবা, শুনবে? তাহলে শোনো। ওহ, আমার তো খুব খিদে পেয়েছে। বৌমারা কোথায়? বৌমাদের দেখতে পাচ্ছি না কেন? আমার তো খুব খিদে পেয়েছে। রোহান, মানা, তোরা কোথায়? বৌমা, তোমরা কি শুনতে পাচ্ছ না? রোহান, মানা, তোরা কি বাড়িতে নেই? বৌমারা কোথায়? আমাকে এখনো খেতে দিচ্ছে না কেন? আমার তো খুব খিদে পেয়েছে। এইবার বেটাদেরকে খাওয়ার কথা শোনাবে মনে হয়। মাইক বেজে উঠেছে, এবার ওকে খেতে দিইগা, নাহলে আমাদের পিঠের বাজনা বাজিয়ে দিবে। দিচ্ছি দিচ্ছি, অত চিল্লালে হয় না। নাকি ছেলেদেরকে শোনাচ্ছেন? না মানে বৌমা, আমার খিদে পেয়েছে তো, তাই আর কি। ছেলেদেরকে চেঁচিয়ে শোনাচ্ছেন নাকি? এই নিন মুড়ি, খেয়ে নিন। বৌমা, মুড়ি কেন? ভাত কোথায়? এই মুড়ি খেয়ে আমার পেট ভরবে? পুড়বে না তো আমি কি করব? এখন আপনাকে ভাত খেতে দিয়ে বিছানাটা কি আমি নষ্ট করতে দেব? মেঘা, পানিটা দে। এত পানি দিলে কি হয়? এই নিন। না রে মানা, ডেলি ডেলি কি কেউ বিছানায় প্রস্রাব করে? যেদিন প্রবলেম হয় সেদিন হয়ে যায় আর কি। তাহলে অমনি আপনাকে বলছি, তাই তো? শুনছো? কি হলো, কিছু বলছো? জানো, আজকেও তোমার মা বিছানায় পায়খানা বাথরুম করেছে। ডেলি ডেলি কি এগুলো সম্ভব বলো?
সব সম্ভব। এগুলো দেখাশোনা করবে না তো কি দেখাশোনা করবে? ডেলি ডেলি তোমার মায়ের কাপড় পরিষ্কার করতে আমি পারবো না। তুই পারবি, তোর বাপ পারবে, তোর 14 গোষ্ঠী পারবে। ডেলি ডেলি কাপড় নোংরা করবে আর আমরা ধুয়ে নিয়ে আসবো। আমাদেরকে চাকর পেয়েছো নাকি? চাকর কেন রাখবো? মা তো অসুস্থ, আর যতদিন না ভালো হয় সেগুলো তো তোমাকে করতেই হবে। অসুখ নাকি সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। পেনশনের টাকাগুলো যখন পাও তখন তো ভাগাভাগি করে নাও, কিন্তু এখন এইটুকু কাজ করতে পারছো না। আমার টাকার কোনো প্রয়োজন নাই, তোমার মাকে তোমার ভাইয়ের কাছে দিয়ে দাও গা। এই শালি বলছিস কি? ওটা যদি তোর মা হতো তাহলে এটা করতে পারতি। দেখি তোরে। মা, ও মা, এবার আপনার পেনশনের টাকাটা আমাদের দুজনকে কিছুটা ভাগ করে দিয়েন না। আরে মা, তোমরা টাকা কি করবে? আমরা টাকা কি করব মানে? আমাদের টাকা লাগে না মা, আমরা শাড়ি কিনবো। আমাদের একটাও শাড়ি নেই, আর আপনার ছেলেরা তো একটাও শাড়ি কিনে দেয় না। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের দুজনকে আমার পেনশনের টাকা ভাগ করে দিব। মা, ও মা, তোমার পেনশনের টাকায় আমরা আবার কতদিন বসে বসে খাবো? মা, আবাদ পানি আর ভালো হচ্ছে না, যেটুকু হচ্ছে সেটুকুর আবার দাম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মা, যেটুকু করছি সেটুকুতেই লস, লস আর লস। তাই ভাবছি আমরা দুই ভাই বাইরে যাব, বাইরে গিয়ে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসব। আর তাছাড়া মা, তোমার শরীরটাও তো খুব খারাপ। তোমার পেনশনের টাকা দিয়ে তুমি ওষুধ কিনো, আর বাকি যে টাকাগুলো থাকবে ওগুলো তুমি ঘরে জমিয়ে রেখো তোমার ভবিষ্যতের জন্য। কিন্তু তোদেরকে ছাড়া আমি থাকতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ মা, আমরা বেশি দিন থাকবো না, আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, কবে যাচ্ছিস? কাল সকালে বেরোবো মা। সাবধানে যাবি আর আমার খোঁজ খবর রাখবি। তোদেরকে ছাড়া আমি যে কিভাবে থাকবো? মা, চলো আমরা ঘরে যাই। এসো। মেঘা, মায়ের খুব খিদে পেয়েছে, মাকে দুটো খেতে দাও। আচ্ছা ঠিক আছে। আমি কি ডেলি ডেলি এই মুড়ি আর পানি খেয়ে বাঁচবো? আমাকে এইভাবে খেতে দিলে আমি তো মরেই যাব। কি ব্যাপার, তোমরা আমাকে মুড়ি খেতে দিচ্ছ? না মানে, ভাত খেতে দিলে তো বিছানায় পায়খানা করে ফেলবে। কেন? পায়খানা করলে তোমরা পরিষ্কার করবে? যাও মায়ের জন্য ভাত নিয়ে এসো। এই নিন মা। মা, তুমি তাহলে খেয়ে নাও, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, আয়। এইবার তো আমি বুঝতেই পারছি বিছানার 12টা বাজাবে। এই বুড়ি খুশনি, তোর ছেলেরা বাড়ি থেকে যাও, তারপর তোকেও দেখছি। মা, ও মা, তুমি এখনো ওঠোনি? বাবা, আমি বিছানায় পায়খানা করে ফেলেছি রে, আমার কোনো দোষ নেই। আমার উঠতে উঠতেই হয়ে গেছে, এই শাড়িটায় আর এই বিছানার চাদরটায়। তুই একটু বৌমাকে বল না এগুলো পরিষ্কার করে দিতে। হ্যাঁ মা, তুমি পায়খানা করে ফেলেছো তো কি হয়েছে, তোমার বৌমারা পরিষ্কার করে দিবে, ও নিয়ে তুমি কোনো চাপ নিও না। রানী, রানী, তাড়াতাড়ি এখানে এসো।
মা পায়খানা করে ফেলেছে, এগুলো পরিষ্কার করে দাও। কোনোদিনও শান্তি পেলাম না। মেঘা, একটু এদিকে এসো তো। সকাল হইলো এবার, ওই বুড়ি খুশনির জ্বালায় আমি আর পাচ্ছি নি। মার এই কাপড়গুলো পরিষ্কার করে এনে দাও, মা পায়খানা করে ফেলেছে। দাঁড়া, তোর ছেলেরা বাইরে যাক, তারপরে তোর হবে। মা, তুমি সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। রানী, মাকে তুমি ঠিকমতো ওষুধগুলো দিও, ঠিক আছে? মেঘা, মাকে তুমি টাইম টাইম খেতে দিও, মায়ের যত্ন নিও, মায়ের কোনো যেন কষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে, মায়ের কিছু হবে না, তোমরা সাবধানে যাবে। তাহলে আমরা আসি মা। হ্যাঁ, তুমি সাবধানে থেকো মা। আয় বাবা। মেঘা, সারা জীবন এইভাবে চলতে থাকলে তো হবে না, আমরাও তো একটা মানুষ। সারা জীবন সকালবেলায় ঘুম থেকে উঠবো, উঠে ওর প্রস্রাব পায়খানা পরিষ্কার করব। এইভাবে কি হয়? এইভাবে আর চলতে থাকলে হবে না, তুই একটা উপায় বের কর। রানী, এটাই তো আমি ভাবছিলাম। শুনো, তোমাকে একটা প্ল্যান দিই। আজকের মতো শাশুড়ি যাবতীয় সবকিছু পরিষ্কার করে ফেলি, তারপর। আরে, তুই তো ছোট হলেও তোর মাথায় বুদ্ধি কম নাই। ভালো কথা বলেছিস, ঠিক আছে, চল তাহলে। মা, বৌমা, তোমরা কিছু বলছো নাকি? হ্যাঁ বলছিলাম, আমরা চিড়িয়াখানায় যাব ভাবছি, বাঘ দেখতে। তাই আপনি একলা থাকবেন, তাই আপনাকেও সঙ্গে করে নিয়ে যাব ভাবছি। আপনার পেনশনের অল্প কিছু টাকা দিয়ে আর আমরা অল্প কিছু টাকা দেব, সেই টাকা নিয়ে আমরা চিড়িয়াখানায় বাঘ দেখতে যাব। আমার দুই ছেলে বাইরে যাওয়ার পর থেকে আমার দুই বৌমা আমাকে অনেক ভালোবাসছে। এরকম বৌমা যেন প্রত্যেক ঘরে ঘরে হয়। আরে, তোমরা কি বলছো? আমার তো ছোট থেকেই বাঘ দেখতে মন চায়। কবে যে বাঘ দেখতে পাবো সেটাই মনে মনে করতাম। ছেলেদেরকে বলতাম যে আমাকে বাঘ দেখতে নিয়ে চল, কিন্তু কোনোদিন নিয়ে যায়নি। হ্যাঁ, আজ তোমরা বলছো হ্যাঁ আমাকে বাঘ দেখতে নিয়ে যাবে। হ্যাঁ, আমি যাব, আমি তোমাদের সঙ্গে যাব। কিন্তু আমার ছেলে দুটো নাই, এতে তো আমার মন খারাপ করছে। মন খারাপ করার কিছু নেই মা। তাহলে আমার ছেলের সঙ্গে আমাকে একবার ফোনে কথা বলিয়ে দাও। এখন তো আপনার ছেলে কাজে ব্যস্ত থাকবে, ওখানে গিয়ে একটা কল করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বৌমা, আমার না এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কেন জানি না অনেক কষ্ট হচ্ছে। বৌমা, তোমাদের ঘরে
আমার ছেলে দুটোর ছবি ছিল না, ওই ছবিগুলো কোথায় রয়েছে? একটু থাকলে আমাকে দেখাও না। আমার না খুব ইচ্ছা করছে ছেলে দুটোকে একবার দেখতে। মা, এখন আমাদের লেট হয়ে যাচ্ছে, তুমি বাড়ি এসে দেখবে। এখন চলো। মা, আস্তে আস্তে হাঁটেন, না হলে পড়ে যাবেন। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মা? কেন মা, বাঘ দেখতে চিড়িয়াখানায় যাচ্ছি তো। এটা তো চিড়িয়াখানার রাস্তা মনে হচ্ছে না, এটা তো অন্য রাস্তা। না মা, আপনাকে আমরা অন্য রাস্তা দিয়ে চিড়িয়াখানা নিয়ে যাচ্ছি। মা, আপনি চিন্তা করেন না, আমরা ঠিক নিয়ে যাব। তেমন কিছু না মা, এখনকার জামানাটা খারাপ তো। বনের হিংস্র পশু যতটা না ভয় পায়, বুদ্ধিজীবী মানুষদের তার থেকেও বেশি ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই মা, আপনি চলেন। বৌমা, হ্যাঁ আমার তো এখানে খুব ভয় পাচ্ছে। বৌমা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার তো খুব ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই মা, চলেন। মা, আপনাকে এবার আমি একটা সারপ্রাইজ দিব। তুমি আবার আমাকে এখানে কি সারপ্রাইজ দেবে? একটা ভালো সারপ্রাইজ দেব। মা, আপনি চোখটা বন্ধ করুন। আমি এবার চোখ বন্ধ করলাম। এবার আপনি হাত দুটো পিছনে করুন। এটা একটু ধরো বৌমা। এই দেখো, এবার আমি হাত দুটো পিছনে করলাম। চোখটা খুলবেন না কিন্তু মা। বৌমা, আমি আবার কি দোষ করলাম? আমার হাতটা খুলে দাও, আমি তো বুড়ো হয়ে গেছি। সারা জীবন তোর মুখ পায়খানা পরিষ্কার করতে হবে, তাই না? তো চাকর পেয়েছিস আমাদেরকে? তোর মতো মায়ের মুখ দেখার থেকে না তোর মুখ না দেখা অনেক ভালো। তোর নামে কিছু বললে আমাদের পিঠে মার ছাড়া কিছু পড়ে না। চল চল বলছি এখান থেকে। এত নিষ্ঠুর আপনার বৌমারা। আপনার কষ্ট দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। আজ আমার মা বেঁচে নেই, এমন একটা মা পাওয়ার জন্য আমি পাগল। আজ থেকে আপনিই আমার মা, আর আপনি কোথাও যাবেন না, আর আপনি আমার কাছেই থাকবেন। আরে বাবা, আজ থেকে আমার 3টে ছেলে, কিন্তু ওই দুটো ছেলে আমার অনেক ভালো। ওদেরকে ছাড়া আমি থাকবো কিভাবে? তার ব্যবস্থা করছি আমি মা। তারা হয়তো মনে করবে আমি হয়তো মারা গিয়েছি। আমি সেই ব্যবস্থা করছি মা। না না বাবা, আমি ওদের কাছে ফিরে যাব না। এখন আমি বেঁচে আছি, কিন্তু ফিরে গেলে আমি মারা যেতে পারি। ওদের আমি ঘাড়ের বোঝা হয়েছিলাম, আমি একটুও বুঝতে পারিনি ওরা আমাকে এইভাবে আঘাত করবে। মা, তুমি আর কিছু বলো না, আমি আর সইতে পারছি না। চলো, তুমি ঘরে চলো। মা, মা, মা তুমি কোথায়? মা, দেখো আমরা চলে এসেছি। কোথায় তুমি? মা, মা, রানী, রানী, মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না কেন? মেঘা, মেঘা, আর তাছাড়া মায়ের বিছানা কেন পড়া নাই? রানী, মা কি পায়খানা করে ফেলেছে? মাকে কি পায়খানায় রেখে এসেছো? তোমরা কথা কেন বলছো না? বলো, মা কোথায়? রানী, তোমরা চুপ করে আছো কেন? বলো। মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে।
মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে মানে? এটা তোমরা কি বলছো? মেঘা, হে আমরা কি শুনছি? আমরা ঠিকই বলছি গো। তোমরা চলে যাওয়ার পর থেকে মায়ের ব্রেন শর্ট হয়ে গিয়েছিল। সব সময় উল্টো পাল্টা কথা বলতো, আর এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে চলে যেত। আমরা দু একবার খুঁজেও নিয়ে এসেছি, তারপর হঠাৎ একদিন আর খুঁজে পেলাম না, কোথায় যে হারিয়ে গেল। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেছি, তবু আমরা কোথাও খুঁজে পাইনি। মা, মা তুমি কোথায়? মা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। আমাদের মা হারাতে পারে না, আমরা মাকে খুঁজে নিয়ে আসবই, খুঁজে নিয়ে আসবই। চল ভাই চল, মাকে আমরা খুঁজে নিয়ে আসবই। মাকে কি আর খুঁজে পাওয়া যায়? মা তো মারা গিয়েছে। তোমাকে আর কত জায়গায় খুঁজবো? এত খোঁজাখুঁজির পরেও তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে মা? রানী, মেঘা, মেঘা, তোমরা কি মাকে খুঁজে পেলে? না ভাবি, মাকে আমরা কোথাও খোঁজাখুঁজি করে পেলাম না। মাকে কি আমরা খুঁজে পাবো না রানী? তোমরা খুঁজে পাবে না গো, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তবুও আমরা মাকে খুঁজে পাইনি। বাড়িতে কেউ আছেন নাকি? দাদা, 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 বাড়িতে কেউ আছেন নাকি? কিছু বলছেন ভাই? বলছিলাম যে আমি ভিডিও থেকে এসেছি, আপনার মাকে তো দেখছি না। আপনার মা কোথায়? কেন, কিসের জন্য? আপনার মায়ের নামে একটা সরকার থেকে ঘর এসেছে। সরকার থেকে ঘর? ভাই, আপনার মা কোথায়? যান, আপনার মাকে নিয়ে আসুন। ভাই, আমাদের মা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছে? কোথায় চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? মায়ের মাথায় একটু সমস্যা ছিল, তাই এখানে ওখানে চলে যেত। তা হঠাৎ করে একদিন আর বাড়ি ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তবুও কোথাও খুঁজে পাইনি মাকে। বলছিলাম কি যে স্যার, ঘরটা কি আমার নামে হবে না? আমরা কি বন্যা জলে ভেসে আসছি নাকি তাই তোমার নামে একা ঘর হবে?
স্যার আমি বলছিলাম যে ঘরটা আমার নামেই করেন। তোর নামে করবে মানে? স্যার ঘরটা আমার নামেই করুন। এ আবার কি রে, এরা আবার কি বলছে রে? এমনিতে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওদের আনন্দ লেগে গেছে। চুপ করো তোমরা। তোমাদের শাশুড়ি মা কোথায়? তোমাদের শাশুড়ি মা ছাড়া এই ঘর পাস হবে না। আরে আমরা তো বললাম আমাদের শাশুড়ি মা হারিয়ে গিয়েছে। আপনার শাশুড়ি মা হারিয়ে গিয়েছে? না আপনারা আপনার শাশুড়ি মাকে হারিয়ে দিয়েছেন? আপনি কি বলতে চাইছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি কি যে তোমার শাশুড়ি মা কোথায় আছে তোমরা কি সত্যিই জানো না? না আমরা জানি না কোথায় চলে গিয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি তবুও পাইনি। খোঁজাখুঁজি করেছেন? আপনারা অনেক খোঁজাখুঁজি করেছেন তাই না? কোথাও খুঁজে পাওনি? না আমরা কোথাও খুঁজে পাইনি। পলাশ, পায়েল, তোমরা আমার মাকে নিয়ে এসো। মা, এতদিন তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি মা। মা তুমি কেমন আছো মা? তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আমরা তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমার মা হারিয়ে যায়নি, কোথাও চলে যায়নি। তোমার মাকে হারিয়ে দেওয়া হয়েছে। আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। তাহলে শোনো। মা আপনাকে এবার আমি একটা সারপ্রাইজ দিব। তুমি আবার আমাকে এখানে কি সারপ্রাইজ দেবে? একটা ভালো সারপ্রাইজ দিব। মা আপনি চোখটা বন্ধ করুন। আমি এবার চোখ বন্ধ করলাম। এবার আপনি হাত দুটো পিছনে করুন। এটা একটু ধরো বৌমা। এই দেখো এবার আমি হাত দুটো পিছনে করলাম। চোখটা খুলবেন না কিন্তু মা। বৌমা আমি আবার কি দোষ করলাম? আমার হাতটা খুলে দাও। আমি তো বুড়ো হয়ে গেছি। সারা জীবন তোর মুখ পায়খানা পরিষ্কার করতে হবে তাই না? তো চাকর পেয়েছিস আমাদেরকে? তোর মতো মায়ের মুখ দেখার থেকে না তোর মুখ না দেখা অনেক ভালো। তোর নামে কিছু বললে আমাদের পিঠে মার ছাড়া কিছু পড়ে না। চল চল বলছি এখান থেকে। মা মানা, মা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? সর এখান থেকে। ক্ষমা করব? ক্ষমা? তোরা তো ক্ষমা পাওয়ার যোগ্যই না। তোরা সব পারিস না, তোরা সব পারিস। এটা যদি তোদের নিজের মা হতো তোরা কি পারতি এটা করতে? পারতি না। তোদের মতো মেয়েদের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা না। মা